বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ কাজল আপনাদের সামনে উপস্থিত হয়েছি জন্ডিস বা সিরাম বিলিরুবিন এটি হলেই কি লিভারের অসুখ এটা জানার জন্যে। দীর্ঘদিন ধরে চোখ হলুদ, বেশিক্ষণ খালি পেটে থাকলে প্রস্রাব হলুদ, রৌদ্রে ঘোরাঘুরি করলে একটু পরিশ্রম করলে প্রস্রাব হলুদ হচ্ছে, চোখের হলুদ ভাবটা একেবারেই যাচ্ছে না, এসব কারণ নিয়ে আমাদের কাছে অনেকেই আসেন। তো এদের মনে একটি আতঙ্ক থাকে বা ভয় থাকে যে আমার লিভারে কোনো ক্ষতি হচ্ছে কিনা। এরকম দীর্ঘদিন যাদের জন্ডিস আছে বেশিরভাগ ক্ষেত্রেই তারা লিভারের অসুখের কারণে এই জন্ডিসটা তাদের ক্ষেত্রে হচ্ছে না। এই জন্ডিসটা লিভারের অসুখ ছাড়াও মাইনর থ্যালাসেমিয়া, এছাড়া গিলবার্ট সিনড্রোম, এরকম আরও কিছু অসুখ আছে যেগুলোর কারণে হয়ে থাকে। তো আমি অল্প কথায় আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে যাদের জন্ডিস 3 মাসের অধিক সময় ধরে জন্ডিস এবং জন্ডিসের মাত্রা খুব বেশি না, চোখ হলুদ থাকছে, যখন আপনি পরিশ্রম করছেন তখন চোখের হলুদটা বাড়ছে এবং প্রস্রাবের রং হলুদ হচ্ছে, যখন আপনি পর্যাপ্ত পরিমাণে বিশ্রামে থাকছেন এবং ঘন ঘন খাচ্ছেন তখন আবার এই চোখের হলুদ ভাবটাও কমছে, সাথে প্রস্রাবের রংটাও পরিবর্তন হচ্ছে, তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই এটি হচ্ছে গিলবার্ট ডিজিজ। এবং এই গিলবার্ট ডিজিজ খুবই কমন একটি অসুখ। এই অসুখের আসলে এটি লিভারের কোনো অসুখ না, এটি জিনগত একটি সমস্যা, জন্মগত একটি জিনের ত্রুটির কারণে এই গিলবার্ট সিনড্রোম হয়ে থাকে। গিলবার্ট সিনড্রোম ছাড়াও বেটা থ্যালাসেমিয়া, মাইনর থ্যালাসেমিয়া, রক্তের যেসব অসুখ আছে এগুলোর কারণে অনেক সময় বিলিরুবিন বাড়তে পারে। আর ভাইরাসের কারণে বা লিভারের কারণে বাড়লে সেগুলোর নির্দিষ্ট কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলো করলেও বোঝা যাবে। তো যাদের এরকম দীর্ঘদিন ধরে মৃদু জন্ডিস থাকতেছে এবং জন্ডিসের মাত্রা কোনো সময় 5 মিলিগ্রামের বেশি হচ্ছে না, তাদের একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে এটি গিলবার্ট সিনড্রোম বা গিলবার্ট ডিজিজ কিনা, রক্তের থ্যালাসেমিয়া বা এরকম কোনো অসুখ আছে কিনা। আর ভাইরাসের কারণে যদি হয় সেই বিলিরুবিন কিন্তু আপনার অনেক বাড়বে এবং বিলিরুবিনের সাথে লিভারের যে এনজাইম এসজিপিটি, এসজিওটি এগুলো বেড়ে যাবে। তাহলে আমরা সহজভাবে যদি আলাদা করতে চাই তাহলে 3টি পরীক্ষা করলেই আমরা কিন্তু বুঝতে পারবো যে এই জন্ডিসটি লিভারের কারণে নাকি অন্য কারণে। পরীক্ষাগুলো কি? একটা সিম্পল সিবিসি উইথ পিবিএফ, একটা সিরাম বিলিরুবিনের টোটাল আর ডিরেক্ট ফ্র্যাকশন, আর একটা হচ্ছে এসজিপিটি। এই 3টা প্রাথমিক পরীক্ষা, এই 3টি প্রাথমিক পরীক্ষা করলেই আপনি বুঝতে পারবেন যে এই জন্ডিসটা আপনার কী জন্যে হচ্ছে। জন্ডিসটা যদি লিভারের কারণে হয় এখানে বিলিরুবিন বাড়বে এবং বিলিরুবিনের সাথে এসজিপিটি অনেক বেশি বাড়বে। আর যদি রক্তের কোনো কারণে হয় সেখানে বিলিরুবিন বাড়বে কিন্তু লিভারের এনজাইম এসজিপিটি কম থাকবে। তো এই জিনগত কারণে হলে তখন রক্তের যে সেলগুলো আছে, রক্তকণিকা যেগুলি আছে সেগুলির আকার আকৃতি ভালো থাকবে কিন্তু বিলিরুবিন সবসময় একটু বেশি থাকবে। তো এই জিনিসগুলো আপনারা অনেক সময় আতঙ্কগ্রস্ত বা ভয় না পেয়ে একজন চিকিৎসকের পরামর্শ নিন। আমি যে 3টি পরীক্ষার কথা বললাম এই খুবই সাধারণ এই 3টি পরীক্ষা, এটা বাংলাদেশে সব জায়গায় হয়। এই 3টা পরীক্ষা করলেই আপনাকে বোঝা যাবে। এরপরে যদি এখানে কোনো অসঙ্গতি ধরা পড়ে আপনারা অন্য পরীক্ষা করতে পারবেন। যেমন তখন ভাইরাসের পরীক্ষাগুলো করতে হবে, একটা আলট্রাসোনোগ্রাম করতে হবে, করে দেখতে হবে যে এই জন্ডিসটি বা লিভারের বিলিরুবিন বাড়তেছে কী জন্য বাড়তেছে। এছাড়াও আরও কিছু বিরল অসুখ আছে, সেগুলো খুব কম মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। অটোইমিউন হেপাটাইটিস, উইলসন ডিজিজ, ল্যাপ্টোস্পাইরোসিস অবশ্য বাংলাদেশে কমন, এটা হয়ে থাকে সাধারণত। এটা এক ধরনের জীবাণু। এই জীবাণু যারা বিশেষ করে দেখা যায় যে খেতে খামারে কাজ করে এদের ক্ষেত্রে ল্যাপ্টোস্পাইরা, এই জীবাণুটির মাধ্যমে ল্যাপ্টোস্পাইরোসিস হয়ে থাকে। ল্যাপ্টোস্পাইরোসিস হইলে এটা খুবই খারাপ অসুখ এবং এটি খুব দ্রুত আপনার বিলিরুবিন বেড়ে যাবে, এই জন্যে ল্যাপ্টোস্পাইরোসিসের চিকিৎসা করতে হবে এবং সেটা আপনি আপনার ধারের কাছে চিকিৎসকের কাছে গেলে জানতে পারবেন যে বাংলাদেশে অবশ্য ল্যাপ্টোস্পাইরোসিস কমন অসুখ। তা হুট করে 2-1 দিনের মধ্যে হঠাৎ করে বিলিরুবিন বেড়ে গেলে সেটা বুঝবেন যে চোখ হঠাৎ করে 2 দিন আগে রোগী ভালো ছিল, 2 দিনের মধ্যে চোখ হলুদ হয়ে গেছে, অন্যান্য সমস্যা দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে 2টা জিনিস হতে পারে, অ্যাকুইট হেপাটাইটিস অথবা ল্যাপ্টোস্পাইরোসিস। তো এই জিনিসটা আপনারা সহজে বুঝতে পারবেন না, তখন ডাক্তারের পরামর্শ নিতে হবে। যাদের জন্ডিস দীর্ঘমেয়াদী জন্ডিস হচ্ছে, যাদের জন্ডিসটা একেবারেই ভালো হচ্ছে না, আবার এই জন্ডিসের কারণে তার শারীরিক কোনো সমস্যা হচ্ছে না, তাদের ক্ষেত্রে এটা সাধারণত লিভারের ক্ষেত্রে হয় না। তাদের ক্ষেত্রে জিনগত কিছু অসুখ এবং এই যে রক্তের কিছু অসুখের কারণে হয়ে থাকে। লিভারের কারণে জন্ডিস হলে সেই জন্ডিসে বিলিরুবিনের সাথে সাথে লিভারের যে এনজাইমগুলো আছে সেগুলো আপনার বাড়বে। তো যাদের এরকম সমস্যা আছে তারা যদি আতঙ্কগ্রস্ত থাকেন তাহলে আমার এই কথাগুলা মন দিয়ে শুনবেন। আপনি, আপনার আত্মীয় বা কেউ যদি যাদের এই সমস্যাগুলো থাকে তারা একজন লিভার বিশেষজ্ঞ চিকিৎসক বা একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সাথে পরামর্শ নিলে আপনারা সঠিক চিকিৎসা পাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।